খলিফাতুল মুসলিমিন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আমরা সকলেই জানি এবং হজরত ওমরের অনেক ঘটনা এত প্রসিদ্ধ এবং অনেক বিধর্মীরাও পর্যন্ত এগুলো মুখস্থ, তারা এটা জানে আলহামদুলিল্লাহ। তো তিনি রাত্রিবেলায় ঘুরে ঘুরে দেখতেন যে মানুষের কি সমস্যা, কোথায় কি হচ্ছে, কিভাবে জনগণ চলছে। এটা কিন্তু একটি রাষ্ট্রনায়কের দায়িত্ব। আপনি যদি শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক হতে চান তাহলে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করবেন, তাহলে আপনি একজন শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক হতে পারবেন, যেভাবে সাহাবায়ে কেরাম করেছে এবং তারা শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক হতে পেরেছে। যার জলজ্যান্ত উদাহরণ হচ্ছে বিশেষ করে এই চারজন বড় বড় সাহাবী, হজরত ওমর, আবু বকর, আলী এবং ওসমান রাদিয়াল্লাহু আনহু। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাত্রিবেলা একদিন বের হয়ে গেলেন। যাওয়ার পরে তিনি শুনতে পাচ্ছেন যে একটি ঘরের মধ্যে মা এবং মেয়ের মধ্যকার কথা হচ্ছে। তো মা মেয়ের কথার মধ্যে কথাটা এমন ছিল যে মা বলছে যে, মেয়ে তুমি এই দুধগুলোর মধ্যে কিছু পানিটা মিশিয়ে দাও, তাহলে পরিমাণে একটু বেশি হয়ে যাবে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনছিলেন যে তারা কি বলে, মেয়ে কি উত্তর দেয়। তো মেয়েটা বলছে যে, মা এটা খলিফা ওমরের যুগ চলছে, আমি যদি এই দুধের মধ্যে পানি মিশিয়ে দেই তাহলে ওমর কি আমাকে ছেড়ে দিবে, ওমর যখন এটা শুনবে। তো সেই মেয়েটির মা বলছিল যে, ওমর কি তোমার দরজার সামনে দাঁড়িয়ে আছে, সে কি এসে দেখছে তোমাকে? এটা আসলে খুব আশ্চর্যের এবং একটি বিষয় যে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ঠিকই ওই সময় সেখানে দাঁড়িয়েছিলেন এবং তিনি শুনছিলেন। তো এই কথা শোনার পরে মেয়েটি বলছে যে, মা দেখো যে ওমর তো দেখছে না, ওমর দেখছে না, কিন্তু ওমরের আল্লাহ তো দেখছে, ঠিক না? তো ওমরের আল্লাহ তো দেখছে, ওমরের আল্লাহর সাথে তো আর আমি ফাঁকিবাজি করতে পারি না। তো এরপরে মেয়েটির মা আর তাকে কিছু বলে নাই। তো এই ঘটনা হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ভালো লেগেছিল এবং ভালো লাগারই কথা যে একজন রাষ্ট্রনায়ক, একজন সুলতান যখন রাষ্ট্র পরিচালনা করেন, তার রাজ্যের মধ্যে যখন এই ধরনের মানুষ থাকে তখন সেই মানুষগুলোর বরকতে কিন্তু রাষ্ট্র সুন্দরভাবে চলে, এটা তারা অনুভব করতে পারতেন। তো যাই হোক, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মেয়েটিকে তিনি তার দরবারে নিয়ে যান এবং নিয়ে যাওয়ার পরে নিজের ছেলের সাথে তাকে বিবাহের অফার করেন এবং মেয়েটি রাজি হয় এবং সেই মেয়েটিকে নিজের ছেলের সাথে বিবাহ দেন। তো এই যে ঘটনা, এই ঘটনা থেকে আমাদের জন্য বিশেষ করে দুটি বিষয় শিক্ষণীয় আছে। একটি হলো যে সবসময় তাকওয়াল্লাহ, আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহর ভয়টা হৃদয়ে থাকবে এবং গুনাহ থেকে বেঁচে থাকার ধৈর্য ধারণ করতে হবে। এবং এটা যখন হয়ে যাবে এক নম্বরে যে আল্লাহর ভয় এবং গুনাহ থেকে বেঁচে থাকার ধৈর্য, তখন দুই নম্বরে হচ্ছে এবং তার প্রতিফল আপনি পাবেন। দুই নম্বর হচ্ছে তার একটি ফলাফল কিন্তু আপনি পেয়ে যাবেন, যেমন সেই মেয়েটি পেয়েছে। এটা কত বড় সৌভাগ্য যে একজন রাষ্ট্রনায়ক এবং ওমরের মতো ব্যক্তি, বিখ্যাত সাহাবী, যার আল্লাহ রাসূল বলেছেন যে 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 রাস্তা দিয়ে ওমর হেঁটে যায় সেই রাস্তা দিয়ে শয়তানও হাঁটে না, সুবহানাল্লাহ। এবং নবীর পরে কেউ নবী হলে ওমর হতো। তো সেই ওমরের মতো ব্যক্তির ছেলের সাথে এই মেয়েকে বিবাহ দিয়েছে শুধুমাত্র তার বদান্যতার কারণে, তার আল্লাহ ভীতির কারণে। আল্লাহ তাআলা এই সকল ঘটনাগুলো থেকে আমাদেরকে শিক্ষা অর্জন করার তৌফিক দান করেন, আমিন।